দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। চট্টগ্রামের লোহাগাড়ায় বেপরোয়া গতির দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, একটি ঢুকে পড়ে পাশের দোকানে, 4 জনের মৃত্যু, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পিছনে ঘুমাইছিলাম, হুট করে তাল মারলো, আমার পাটা সব একদম সিটের ভিতর আটকা ছিল। আমার দুটো ফ্রেন্ড মারা গিয়েছে। কমপক্ষে আপনার এই জায়গায় 8-10টা অ্যাক্সিডেন্ট হয়েছে। গতবারও এখান থেকে মুসলাকা দিয়ে তারা গেছে। অপরিকল্পিত নগরায়নে ভয়াবহ জলাবদ্ধতার দুর্ভোগ বন্দর নগরীতে। দিনব্যাপী সেমিনারে বললেন বিশেষজ্ঞরা, সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতায় মিলছে না সুফল। কক্সবাজারে নতুন উপজেলা যুক্ত হওয়ার খবরে উচ্ছ্বাস। সরকারের এমন ঘোষণাকে এলাকাবাসীর সাধুবাদ, দ্রুত বাস্তবায়নের দাবি। हम भाई मातामरी उपजेला আর বেশি খুশি হই আর তুমি খুশি লাগি আর দীর্ঘদিন ধরে এখানে আশা আসছিল যেহেতু আমরা লাল ব্রিজ উপজেলা হইলে আমরা বেশি সুবিধা হইব। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি খান তাজদিন হাসান। এবার বিস্তারিত। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত এবং অন্তত 20 জন আহত হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মার্সা পরিবহনের বাস দুটির বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা, দাবি প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের। ঝিনাইদহ থেকে 6 বন্ধু বেড়াতে গিয়েছিলেন কক্সবাজার। ফেরার পথে লোহাগাড়ার বাস দুর্ঘটনায় প্রাণ হারান 2 জন। আনন্দ পরিণত হয় বিষাদে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত অপর বন্ধু ভয়াবহ এই দুর্ঘটনার বর্ণনা দেন। বাসওয়ালা চালানো ভালো নয় ভাইয়া, বাসওয়ালা খালি ঝামেলা করছে আর মানে চালাচ্ছে উল্টা পাল্টা। আমরা অনেক লং জার্নি করছিলাম, এই জন্য আর কি আমরা পিছনে ঘুমাইছিলাম, হুট করে তাল মারলো, আমার পাটা সব একদম সিটের ভিতর আটকা ছিল। আমার দুটো ফ্রেন্ড মারা গিয়েছে। ওদের সাথে কথা হয়েছিল, যখন তার 20 মিনিট পরে আবার শুনছি অ্যাক্সিডেন্ট করছে। এই আমরা যাচ্ছিলাম আর কি কক্সবাজার, ওরা আসছিল। অ্যাক্সিডেন্ট করে তো অবস্থা খারাপ। আমরা এখন চট্টগ্রামে স্টেশনে লেবে পড়েছি। লেবে পড়ে এই যে মেডিকেল হাসপাতালে আসলাম, দেখছি এদের এই অবস্থা। আমাদের একই গ্রামের বাসা, সব এক। কক্সবাজার থেকে এই চট্টগ্রাম রোড এদিকে মনে করেন যে এদিকে প্রচুর তো যানজট, যে রাস্তার প্রশস্ত নাই। সকাল 11টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি এলাকায় 4 সিজন রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে চলা মার্সা পরিবহনের বাস দুটি মুখোমুখি সংঘর্ষের পর মহাসড়কের পাশে ছিটকে পড়ে একটি দোকানে ঢুকে যায়। এই মার্সা পরিবহনগুলা কমপক্ষে আপনার এই জায়গায় 8-10টা অ্যাক্সিডেন্ট হয়েছে। গতবারও এখান থেকে মুসলাকা দিয়ে তারা গেছে, বেপরোয়াভাবে চালাবে না এবং এখান থেকে ক্ষতিপূরণ দিয়ে গেছে। আজকেও আপনারা দেখছেন 2টা মার্সা, একই সাথে 2টা মার্সা কিভাবে অ্যাক্সিডেন্ট হয়। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার করে কিছু স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে, কিছু চট্টগ্রাম মেডিকেলে পাঠায়। ঘটনাস্থলে এক নারীসহ 2 জনের মৃত্যু হয়। বাকি 2 জনকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করে। আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গাড়িগুলো এখনো আছে রাস্তায়। আমরা উচ্চ জনতা এখানে একটু রাস্তা ব্যারিকেডের জন্য আন্দোলন করতেছে। আমরা এটা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলি এবং রোড সাহেবের সাথে কথা বলি, স্ট্রিটের ব্যবস্থা করতেছে এবং উচ্চ জনতাকে নেমে করে আমরা গাড়ি দুটা নিয়ে আনানোর ব্যবস্থা করব। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম মহানগরীর ভয়াবহ জলাবদ্ধতার অন্যতম কারণ অপরিকল্পিত নগরায়ন। সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে মিলছে না কাঙ্ক্ষিত সুফল। চট্টগ্রামে জলাবদ্ধতার উৎস, নাগরিক দায়বদ্ধতা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বিশেষজ্ঞরা। তবে জলাবদ্ধতার মাত্রা অনেকটাই কমেছে বলে দাবি সিটি মেয়র এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। প্রায় 3 দশক ধরে চট্টগ্রাম মহানগরীর সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। অল্প বৃষ্টিতেই ডুবছে নিচু এলাকা। 4 সেবা সংস্থা মিলে প্রায় 14,000 কোটি টাকার প্রকল্পের কাজ চললেও সমন্বয়হীনতার কারণে কাঙ্ক্ষিত সুফল মিলছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের।
চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত জলাবদ্ধতার উৎস ও নাগরিক দায়বদ্ধতা শীর্ষক সেমিনারে এই সংকটের জন্য বেশ কিছু বিষয় চিহ্নিত করেন নগর পরিকল্পনাবিদরা। জলাবদ্ধতাকে মুক্ত না হোক অন্তত সহনীয় পর্যায়ে রাখার জন্য এটার জন্য আলাদা জনবল দরকার, ইকুইপমেন্ট দরকার এবং অর্থ বরাদ্দটা নিশ্চিত করতে হবে। নগর নিয়ে চিন্তা করতে হলে আপনাদের প্রত্যেককে চিন্তা করতে হবে আপনারা কি করছেন। আপনারা একটার পর একটা ভবন বানাচ্ছেন, 1 ফিট 2 ফিটে জায়গা রাখছেন না। সেবা সংস্থাগুলোর মধ্যকার সমন্বয়হীনতার পাশাপাশি অপরিকল্পিত নগরায়নও জনদুর্ভোগের অন্যতম কারণ বলেন বিশিষ্টজনরা। এই জন্য আমরা সবাই কিন্তু দায়ী। মেয়র সাহেব একা কিছুই করতে পারেন না। যদি না আমরা তাকে অল্টারনেটিভ ব্যবস্থাগুলোর প্রস্তাব না দেই। আমি কি ওখানে তোষক টাকানা নালার মধ্যে ফেলবো, আমার বালিশটা ওখানে ফেলবো, আমার কাঁথাটা ওখানে ফেলবো, কোরবানি গরু জবাই করে সুন্দর করে আমরা খেয়ে দিয়ে চাটা এটা কি ওখানে ফেলবো, নারী বুড়ি কি ওখানে ফেলবো। প্রকল্পের অগ্রগতি তুলে ধরে জলাবদ্ধতার মাত্রা অনেক কমেছে বলে দাবি করেন সিটি মেয়র, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধি। সিডিএর যে 36টা প্রকল্প তারা গ্রহণ করেছে, বলা হয়েছে গোড়াতে গলদ হয়েছে। এই জায়গায় আমি অতীতকে নিয়ে আর কথা বলতে চাই না। যেদিন আমি বলবো যে আমি পারবো না, আমি নিজে বলবো যে গুড বাই, বিদায়। কিন্তু তার আগ পর্যন্ত আমি আপ্রাণ চেষ্টা করে যাই এবং আমি সবসময় মনে করি যে এইটাই আমাদের প্রধান সমস্যা। তো আপনার নেগেটিভ নিউজটা সবার ক্ষেত্রে না, কেউ কেউ এত বেশি করে পুরনো ছবি দিয়েও প্রচার করেছেন। হয়নি জলজট, সেটা আমি বলবো না, কিন্তু বাড়িয়ে আপনারা বলেছেন। সেই বাড়িয়ে বলার আপনাদেরকে খারাপ কাজের জন্য আমি ধন্যবাদ দিই। আপনারা খারাপ কাজটা করার ফলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এটা নজরে পড়েছে। আমি জনপ্রতিনিধি হিসেবে জনগণকে যাতে এই লক্ষ্যে সচেতন করা যায়, সেই লক্ষ্যে আমরা কিছু পদক্ষেপ নিতে পারি। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দেশের বিভিন্ন জেলার মতো চট্টগ্রামেও বাড়ছে হাম আক্রান্ত উপসর্গ নিয়ে রোগী। বিভাগের মধ্যে হামের প্রকোপ সবচেয়ে বেশি কক্সবাজারে। প্রতিদিনই হাসপাতালে ভর্তি বাড়ছে। হামের পরিস্থিতি নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সরাসরি তার কাছে যাব। সুমন, আজ কতজন নতুন রোগী ভর্তি হয়েছে আর আক্রান্তদের বিষয়ে চিকিৎসকরা আসলে কি বলছেন নতুন করে? তাজলিন, গত 24 ঘন্টার যে তথ্য সেটি এখনো পর্যন্ত সিভিল সার্জন কার্যালয় থেকে আমাদেরকে সরবরাহ করেনি। তবে গতকাল যে রিপোর্ট দিয়েছে সেখানে 5 জন শনাক্তের কথা আসলে তারা বলছে এবং এখন পর্যন্ত 104 জন রোগী, চট্টগ্রামে শিশু রোগী, তাদেরকে আসলে হাম শনাক্ত করেছে এবং প্রতিদিন কিন্তু হাম এবং হামের উপসর্গ নিয়ে অনেকেই ভর্তি হচ্ছেন। যেহেতু চট্টগ্রাম বিভাগীয় শহরে পরীক্ষার কোনো আসলে ব্যবস্থা নেই, সেক্ষেত্রে এখান থেকে নমুনা সংগ্রহ করে সেটি ঢাকায় পাঠাতো এবং ঢাকা থেকেই সেটি আসলে রিপোর্ট আকারে যখন হাম শনাক্ত কিংবা অন্যান্য যে রিপোর্টগুলো আসে তখনই আসলে এখানে হামের যে রোগীর সংখ্যা সেটি আপডেট করা হয়। তো আমরা যেটি দেখছি যে হাসপাতালগুলোতে প্রতিদিনই কিন্তু হামের উপসর্গ নিয়ে অনেক রোগী ভর্তি হচ্ছে। আমি যদি বলি হামের সাথে যখন নিউমোনিয়াটা আসলে যুক্ত হচ্ছে তখনই শিশু রোগীদের অবস্থা কিছুটা ক্রিটিক্যাল হয়ে দাঁড়াচ্ছে। গত 1.5 মাসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেই শুধু আসলে নিউমোনিয়া আক্রান্ত হয়ে 100-রও বেশি শিশু মারা গিয়েছে এবং এটি উদ্বেগজনক বলছে চিকিৎসকরা। তারা বলছেন যে গত কয়েক মাস ধরে যে পরিমাণ শিশু রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসছে সেটি অন্যান্য বছরের তুলনায় কিছুটা রেকর্ড রয়েছে এবং তারা বেশ অবাক হচ্ছে। তো সিভিল সার্জন কার্যালয় বা স্বাস্থ্য অধিদপ্তর যেটি আসলে করছেন সেটি হচ্ছে টিকাদান কর্মসূচি তারা জোরদার করছে এবং চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রাম মহানগর মিলেই তাদের যে লক্ষ্যমাত্রা সেটি হয়তো 2-1 দিনের মধ্যেই তারা পূরণ করে ফেলতে পারবেন এবং 10 এবং 20 তারিখ এই তারিখগুলোতে আসলে চলতি মাসের চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম জেলায় তাদের এই টিকা দেওয়ার যে লক্ষ্যমাত্রা সেটি নির্ধারণ ছিল এবং সেটি জোরদার করা হয়েছে। আমরা যেটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসলে মূলত যেটি দেখছি, যেই হাম ওয়ার্ডে যারা ভর্তি হচ্ছেন তাদের বেশিরভাগই কিন্তু কক্সবাজার, চকরিয়া, মহেশখালী কিংবা এইসব এলাকা থেকেই মূলত দক্ষিণ চট্টগ্রাম থেকে আসছেন। কেউ কেউ খাগড়াছড়ি, রাঙ্গামাটি কিংবা বান্দরবান এবং নোয়াখালী, ফেনী থেকে অনেক রোগী আসছেন। সব মিলিয়ে কিন্তু আসলে হামের যে পরিস্থিতি, চট্টগ্রাম নগরীর যে তথ্য সেটি আসলে খুব বেশি উদ্বেগজনক নয়। যেটি হচ্ছে যে রোগীরা আসছেন সেটি হচ্ছে চট্টগ্রাম জেলার আশেপাশে যেসব জেলা রয়েছে সেখান থেকে। তাজনীন।
যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ সুমন। প্রশাসনিক পুনর্বিন্যাসে কক্সবাজারে যুক্ত হলো নতুন উপজেলা। চকরিয়া উপজেলাকে ভাগ করে গঠিত হচ্ছে মাতামুহুরী। দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে এই সিদ্ধান্তে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চল জুড়ে। সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই এমন ঘোষণাকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির ১২০তম বৈঠকে ৭টি ইউনিয়ন নিয়ে মাতামুহুরী উপজেলা গঠনের চূড়ান্ত অনুমোদন দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের এমন সিদ্ধান্তের পর আনন্দ ছড়িয়ে পড়ে মাতামুহুরী এলাকায়। সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই এমন ঘোষণায় উচ্ছ্বসিত স্থানীয়রা। আর তো বেশি শান্তি লাগে আর কি, আর তো দূরে দূরে জানে বলে বেশি শান্তি না যারা দূরের নিয়ে যাচ্ছে আর তো গাড়ি ভাড়া দিয়ে ঘরে এখন বাইরে মাতামুহুরী উপজেলা আর বেশি খুশি হই। আর তুমি খুশি লাগি আর দীর্ঘদিন ধরে এখানে আশা আসছিল যেহেতু আমরা লাল ব্রিজ উপজেলা হইলে আমরা বেশি সুবিধা হইব। স্থানীয়দের দাবি, এতদিন প্রশাসনিক নানা কাজের জন্য ছুটতে হতো চকরিয়ায়। বিশেষ করে বর্ষা মৌসুমে ভোগান্তি ছিল চরমে। নতুন উপজেলা হওয়ায় এখন ঘরের কাছেই সব সেবা সহজে মিলবে বলে আশা তাদের। কালকে সন্ধ্যায় ৬টার আগ পর্যন্ত আমরা সাংগঠনিক উপজেলায় ছিলাম, আজকে আমরা পূর্ণাঙ্গ উপজেলায় রূপ নিয়েছি ইনশাল্লাহ। যিনি বাস্তবায়ন যে রূপ নিতে চেয়েছিল সে তাকে আল্লাহ আমাদেরকে দান করছেন। আমাদের মাতামুহুরী উপজেলা করাতে আমরা অনেক কিছু থেকে আমরা উপকৃত হব। যে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সর্বক্ষেত্রেই আমরা এগিয়ে যাব। উপজেলা ঘোষণার পরদিন আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন বিএনপি নেতাকর্মীরা। লবণ চাষ, চিংড়ি ঘের ও কৃষিতে সমৃদ্ধ এই অঞ্চলকে পরিকল্পিতভাবে গড়ে তোলার দাবি তাদের। উপজেলা পূর্ণাঙ্গ হওয়ার কারণে আমাদের কাজের গতিও আরো বৃদ্ধি পাবে। কারিগরি একটি প্রতিষ্ঠান, কলেজ হওয়ার যে সম্ভাবনা সেটা বাস্তবায়ন হবে। যত সব উন্নয়ন রয়েছে বা সুযোগ সুবিধা রয়েছে সেই সব সুযোগ সুবিধা আমরা ভোগ করব। আমরা 10 টাকা খরচ করে আমরা উপজেলায় আসতে পারবো। এই জন্য মাতামুহুরীবাসী ইনশাল্লাহ অত্যন্ত খুশি। মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী নিয়ে গঠিত কক্সবাজার ১ আসন। এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাতামুহুরীকে উপজেলা করা ছিল তার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। মাতামুহুরী উপজেলা জুবাইর রিফাত, যমুনা নিউজ। রাঙামাটির বাঘাইছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে এক যুবক নিহত হয়েছে। ভোরে উপজেলার মারিশা দিঘিনালা সড়কের শুকনোছড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোর থেকে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি শুকনোছড়া এলাকায় অবস্থান নেয়। পরে ইউপিডিএফ-এর প্রসিত গ্রুপের কালেক্টর হেগেরা চাকমা ওই পথে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে অস্ত্রধারীরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন হেগেরা। এ বিষয়ে তদন্তের মাধ্যমে কাজ শুরু করার কথা জানিয়েছে পুলিশ। সেদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামী সোমবার অর্ধদিবস সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে ইউপিডিএফ-এর প্রসিত গ্রুপ। নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হয়েছে চট্টগ্রামে। এ উপলক্ষে সকালে স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজি ব্লাড ব্যাংকের বের করা সচেতনতামূলক শোভাযাত্রা স্টেডিয়াম ও সিআরবি এলাকা প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় বক্তারা থ্যালাসেমিয়া প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যৎ প্রজন্মকে এই রোগের ঝুঁকি থেকে রক্ষায় বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান জানান তারা। কর্মসূচিতে সিবিবি ফাউন্ডেশনের সভাপতি, চিকিৎসক সহ অনেকে উপস্থিত ছিলেন। দেশজুড়ে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের হেনস্থা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে চট্টগ্রামে। সকালে চট্টগ্রাম মেডিকেলের সামনে ডিভিশনাল ম্যানেজার অ্যাসোসিয়েশন এবং রিজিওনাল হেড ফোরামের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা খাতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদেরকে দালাল বলে অভিহিত করা, দায়িত্ব পালনের সময় হেনস্থা এবং পুলিশি হয়রানির নিন্দা জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এ সময় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উদ্যোগে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে জাতীয় বৌদ্ধ সম্মেলন, মহাসাংখ্যদান ও আলোচনা সভা। নগরীর কাতালগঞ্জে এ সভায় আলোচকরা উন্নত সমৃদ্ধ দেশ গঠনে সম্প্রীতি, সৌহার্দ্য ও পরম সহিষ্ণুতার গুরুত্ব তুলে ধরেন।
বিভেদ বাদ দিয়ে দেশের উন্নয়ন এবং জনকল্যাণে সব ধর্ম বর্ণের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ান, সংঘনায়ক ডক্টর বনশী মহাথের সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। শিশুদের নিরাপদে বেড়ে ওঠা এবং শারীরিক মানসিক বিকাশে কার্যকর পদক্ষেপ গ্রহণ সবার গুরুদায়িত্ব বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাটে শিশুদের জন্য গেম পার্ক ইনডোর প্লেগ্রাউন্ড উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। শৈশব কৈশোর থেকে মানুষ গঠন, মেধা ও সৃজনশীলতার বিকাশে ক্রীড়া চর্চার এবং বিনোদন নিশ্চিত করার আহ্বান জানান এই সংসদ সদস্য। এ সময় কেন্দ্রটির উদ্যোক্তা সহ স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।